দুনিয়ার স্বার্থের জন্য বিএনপি করতাম, যদি আমরা দল করতাম দুনিয়ার স্বার্থের জন্য জামাত ইসলাম করতাম। যখন আমি তেলিগেতে আসি তখনই আমার গাড়ির অফার দিছে, তখনই আমার বাড়ির অফার দিছে। আপনি গাড়ি লাগে বাড়ি লাগে দেন, জামাত ইসলামের করতে হবে, উল্লেখযোগ্য একটা পদটা দিব, কিন্তু অনেক কিছু সাক্ষী আছে। আমরা জামাত ইসলাম করি নাই, আমরা বিএনপি তো যাই নাই। ওলামা দলের জন্য আমাকে বহুবার দাওয়াত দিছে। আমার অফিসে গিয়ে তেলিগেতে অফিসে গিয়ে ওলামা দলের সভাপতি হন, ওলামা দলের সভাপতি হন, আপনি ইসলামী আন্দোলনের সভাপতি হয়েছেন, কি হয়েছে? আমরা তো কই, কেউ তো আপনাকে ডাকে না, 2-4 টাকা দেয় না, কোথাও গেলে নিজের তেল দিতে হয়, নিজের শ্রম দিতে হয়। আর ওলামা দলের সভাপতি করবেন, চতুর্দিকে টাকা আসবে। আমি তো দুনিয়ার স্বার্থের জন্য রাজনীতি করি না, আমি তো রাজনীতি আল্লাহর সন্তুষ্টির জন্য। আচ্ছা বলেন, এখন যারা আসছেন আপনি কি দুনিয়ার স্বার্থের জন্য কি রাজনীতি করেন? কার জন্য রাজনীতি করেন? আল্লাহর জন্য যদি রাজনীতি করে থাকেন, কার দাওয়াত নিয়ে আমরা বসে থাকবেন? কে দাওয়াত দিল না দিল তার আশা বসে থাকবেন কেন? আপনি আপনার জায়গা থেকে কাজ করেন, আপনি ওয়ার্ডের মধ্যে কাজ করেন, আপনি ইউনিয়নের মধ্যে কাজ করেন, আপনি আপনার থানার মধ্যে কাজ করেন। আরেকজনের দিকে তাকাবেন কেন? অলিউল্লাহর দিকে তাকাবেন কেন? হামিদের দিকে তাকাবেন কেন? শহীদুল্লাহর দিকে তাকাবেন কেন? আপনি আপনার জায়গা থেকে কাজ করে আপনার থানাকে ভরপুর করেন। যেরকম চরমনের মাঠে সামান্য একটা দ্বীপ থেকে আমাদের মরহুম কৃষ্ণ হুজুর তার একার চিন্তার চেতনা দ্বারা সারা বিশ্বে ইসলামী আন্দোলনের নাম প্রকাশ হয়েছে। সেই চিন্তার চেতনা নিয়ে কাজ করেন, কাজ হবে। আর আপনি যখন অন্যের দিকে তাকায় দেখবেন তার কাজ হবে না। আপনার পাশার দিকে তাকায় দেখেন, আপনার তো ময়লার অভাব নাই, আরেকজনের ময়লার দিকে তাকান কেন? ঠিক কথাটা আগে বলতাম, কিন্তু কথা সত্য, কথা ঠিক হবে। ঠিক আরেকজনের দিকে তাকাবেন কেন? সে যে পদে আছে সে কাজ করতেছে না, আপনি কাজ করে ওই পদের অধিকার লাভ করেন। আপনি সভাপতি না, আপনি সেক্রেটারি না, আপনি সাংগঠনিক সম্পাদক না, আপনার কাজ দ্বারা আপনার যোগ্যতা দ্বারা কাজ দেখাইতে যদি পারেন, অবশ্যই জেলাওয়ালারা দেখবে আপনি কাজ করতে পারেন। আপনাকে ওই সাধারণ সদস্য থেকে নিয়ে আপনাকে সভাপতি নিয়ে যেতে কথা ঠিক না বেঠিক? আপনি কাজ করেন আর বলেন যে আমাকে দাওয়াত দিছে না, আর বলেন যে আমি দাওয়াত দিছি। কেন দাওয়াত পাইছেন না? ফেসবুকে দাওয়াত চলছে, কেন দাওয়াত পাইছেন না? এরকম 3-4টা দাওয়াত এমনি তো মৌখিক ভাবে চলছে। আর দ্বিতীয় নম্বর কথা, দাওয়াত অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় নিজের গতিতে শুনতে হয়। যেরকম কেন্দ্র থেকে যখন নির্দেশ দিবে তখন আর দাওয়াতের বাকি থাকে না, তখন আমরা জেলা থেকে নির্দেশ করে দিই। আর জেলাওয়ালা যখন থানায় নির্দেশ দিবে তখন আর সময় বাকি থাকে না, থানাওয়ালারাও ইউনিয়নে এলাকার মধ্যে কি দিবে? নির্দেশ দিবে। 24 ঘন্টা সময় থাকতে পারে, 12 ঘন্টা সময় থাকতে পারে। তবে কেন্দ্রীয় নির্দেশ মানাটাই আমাদের জন্য জরুরি। আর আমরা যদি কেন্দ্রীয় নির্দেশ মানতে নাই পারি তাহলে আমি ইসলামী আন্দোলন করবো কেন? মারামারি করি। গতকালকে বিএনপির ইফতার মাহফিলের মধ্যে মারামারি হয়েছে, হেদল করেন, মারামারি করেন, টাকা অর্জন করেন, ইফতারি খান, ইসলামী আন্দোলন করে আমার জন্য।